জয়নগরের সরকারি খাল চুরি, আটক অভিযুক্ত। খোদ দীর্ঘ 50 বছরের আস্ত একটি খাল রাতের অন্ধকারে চুরি। অভিযোগ, রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে খালের দুই দিকের গতিপথ বন্ধ করে সেই খালটিকে একটি মাছ চিংড়ি চাষের জন্য পুকুর তৈরি করা হয়েছে। সেই সঙ্গে মাটি ফেলে বাগান ও বসতি নির্মাণের জন্য মাটি ভরাট করে দেওয়া হয়েছে। আর ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা সরব হয়েছেন বিষয়টি নিয়ে। স্থানীয় হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযোগ, জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে লাগো একটি দীর্ঘ 50 বছরের খাল রয়েছে, যেখানে জল দিয়ে নন্দনপুর এলাকার চাষিদের জলসেচের জন্য এই খালটি ব্যবহার করা হতো। মূলত এই খালের জল দিয়ে সমস্ত এলাকার জমিতে চাষবাসের এলাকার কৃষকরা ব্যবহার করত। আর সেই খালটি রাতের অন্ধকারে জেসিবি দিয়ে খালের গতিপথ ঘুরিয়ে দিচ্ছেন হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা ইসমাইল পাইক। খালের দুই দিকে আর গতিপথ আটকে রেখে মাটি ফেলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ছোট খালের লাগোয়া বড় মাছ চাষের পুকুর তৈরি করে ফেলা হয়েছে। আর বাকি অংশ জুড়ে মাটি ফেলে ভরাট করা হয় পরবর্তীকালে সেই উঁচু জায়গায় গৃহ নির্মাণ ও বাগান তৈরির জন্য। তবে এই ঘটনাটি জানাজানি হতেই নন্দনপুর গ্রামের বাসিন্দারা সরব হন। বিষয়টি হরিনাথপুর গ্রাম পঞ্চায়েত ও জয়নগর থানার জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ইতিমধ্যেই জয়নগর থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত ইসমাইল সিপাইকে। কি হয়েছে আপনার এলাকায়? আমার এলাকায় রাতের অন্ধকারে খাল চুরি হয়ে গিয়েছে। খালের গতিপথ পরিবর্তন করে দিয়ে জমি উর্বর করে নিচ্ছে, আর আমাদের খাল দখল করে নিয়ে ল্যান্ড মাফিয়ারা এখানে বিল্ডিং করার চেষ্টা করছে। কি চাইছেন আপনি? আমরা চাইছি আমাদের দীর্ঘ 50 বছরের পুরনো খাল যেমন ছিল সেই রকম থাকুক, কারণ এই খাল একমাত্র এখানে যত জায়গা আছে সেচ ব্যবস্থার এই একটাই মাত্র পথ, আর সেটাকেই এরা হরণ করে নিচ্ছে। আমরা চাচ্ছি আমাদের খাল যেমন ছিল সেরকম করে দিক, আবার পুনরায় আমরা যাতে চাষাবাদ করতে পারি সেরকম কিছু করে দিক। আপনার এলাকায় একটা খাল চুরির অভিযোগ হচ্ছে, কি বলবো? নন্দনপুর গ্রামে ওপর দিয়ে একটি খাল গিয়েছে। এলাকার মানুষজন চাষাবাদ করে। কিছুদিন আগে, 4-5 দিন আগে এলাকার মানুষ একটা লিখিত কমপ্লেন আমাদের পঞ্চায়েতকে দিয়েছিল যে আমাদের খালের পাশ দিয়ে কোনো এক ব্যক্তি খালটা ফের কাটাচ্ছে। তা লিখিত অভিযোগের পরে আমরা আমাদের জিপি এখন আবাস নিয়ে কাজ চলছে, ওই জন্য আমরা তদন্ত করতে পারিনি। রীতিমতো আজকে শুনছিলাম যে থানা থেকে পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে চলে গিয়েছে। আমরা আমাদের স্টাফ কিংবা আমাদের ওইখানে স্থানীয় যে মেম্বার আছে, ব্যাপারটা তদন্ত করে আমরা দেখছি ব্যক্তিটা আদৌ কি খাল কাটছে, কি ওই খালের ওপর দিয়ে মানুষের যে জল নিকাশের ব্যবস্থা যদি সমস্যা করে, সেটা আমরা তদন্ত করে দেখছি। কি হয়েছে আপনার এলাকায়? আমার এলাকাতে এই খালটা আজকে 50 বছর আগে থেকে ছিল। তো এই খালের জলে আমাদের এই এলাকার গরিব মানুষরা সব চাষবাস করে। দুদিন আগে আমরা যখন রাত্রে বাড়ি ফিরি তখন দেখলাম যে খালটা বন্ধ করে দিয়ে পাশে মাটি ফেলে উঁচু করে দিয়েছে। কে করছে? তা ও এই পুকুরটা যে মানে ছেঁচিয়ে যে মাছ টাছ ধরে, ওনার নাম ওই খোকন শেখ না কি এরকম নাম, খোকন সিপাই। তো সেই সময়তে রাত্রে আমরা ফেরার পথে একবার আমাদের যে মেম্বার ছিল তাকে জানিয়েছিলাম যে এরকম খালের এরকম বন্ধ করে মাটি করছে। তো উনি বললো যে সাইডে রাস্তার ধারে মাটি ফেলবে, খালটা যেরকম আছে সেরকম থাকে। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।